আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ নুরানি পদ্ধতিতে সহিভাবে কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব। যারা আগামী পর্ব দেখি নাই তারা অবশ্যই ওই পর্বটি দেখে নেব। ওই পর্বতে ছিল আরবি হরফ মাখরাজ সহকারে উচ্চারণ। আজ আমরা আরবি হরফের নোক্তা দ্বারা বিভক্ত এবং মোটা হরফ পাতলা হরফের মধ্যে পার্থক্যগুলো জেনে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আমরা আরও একবার হরফগুলো উচ্চারণ করে নেব। তার আগে বলি, আলিফ এবং হামজা এই দুইটি হরফের উচ্চারণ তাড়াতাড়ি, বাকি সব হরফের উচ্চারণগুলো আমাদেরকে টানে টানে করতে হবে। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া ইয়া। এই ছিল আরবি 29টি হরফের উচ্চারণ। এখন আমরা জানব এই আরবি হরফগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে হচ্ছে নোক্তা ছাড়া হরফ এবং নোক্তা যুক্ত হরফ। এগুলো পড়ার নিয়ম হচ্ছে, আলিফ খালি বার নিচে 1 নোক্তা, তার উপর 2 নোক্তা, সার উপর 3 নোক্তা, জিমের পেটে 1 নোক্তা, হা খালি খর উপর 1 নোক্তা, দাল খালি জালের উপর 1 নোক্তা, র খালি জার উপর 1 নোক্তা, সিন খালি শিনের উপর 3 নোক্তা, সদ খালি দদের উপর 1 নোক্তা, ত খালি জর উপর 1 নোক্তা, আইন খালি গইনের উপর 1 নোক্তা, ফার উপর 1 নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর 1 নোক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নোক্তা। এখানে অনেক সময় ইয়াতে নোক্তা থাকে, অনেক সময় থাকে না। এই কারণে একটাতে নোক্তা ছাড়া দেওয়া আছে আর একটাতে নোক্তা যুক্ত করে দেওয়া আছে। এখন শিখব, যেমন বাংলা অক্ষরগুলোতে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ থাকে, বা ইংলিশে ভয়েল এবং কনসোনেন্ট থাকে, ঠিক আরবিতে হরফে পুর এবং বারিক থাকে, অর্থাৎ মোটা এবং পাতলা হরফ। মোটা হরফ হচ্ছে 8টি হরফ। এই 8টি হরফ হচ্ছে খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। তাহলে 8টি হরফ আরও একবার বলি, খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। এই হরফগুলোতে জবর দিলে আকারের উচ্চারণ হয় না। যেমন খ জবর খ, খ জবর খা হবে না, খ জবর খ। র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক। বাকি হরফগুলোতে হরকত দিলে আকারের উচ্চারণ হয়, জবর যদি ব্যবহার করি। যেমন হচ্ছে বা জবর বা, বা বয়াকারে বা, এরকম উচ্চারণটা হচ্ছে।
কিন্তু খ জবর খ হচ্ছে। অর্থাৎ আমরা বুঝতে পারছি মোটা হরফগুলোর উচ্চারণ হচ্ছে আকার হয় না এবং মোটা উচ্চারণ হয়। এক কথায় এগুলো মোটা উচ্চারণ হয়, আর বাকি হরফগুলো হচ্ছে পাতলা উচ্চারণ হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এরপরে আমরা চলে যাচ্ছি সবক নাম্বার 2। 2 নম্বর সবকের আরবি 29টি হরফকে 8 ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে লেখার ক্ষেত্রে যারা লিখবে তাদের সুবিধার্থে এই 8টি ভাগে ভাগ করা হয়েছে। 8টি ভাগ হচ্ছে, প্রথমে 1 নাম্বার হচ্ছে আলিফ, মিম, ত, জ। 2 নম্বরে হচ্ছে বা, তা, সা, ফা, কাফ। 3 নম্বরে হচ্ছে 3টি হরফ হা, খ, জিম। 4 নম্বরে হচ্ছে 5টি হরফ র, জা, ওয়াও, দাল, জাল। 5 নম্বরে হচ্ছে 4টি হরফ সিন, শিন, সদ, দদ। 6 নম্বরে হচ্ছে 3টি হরফ নুন, কফ, লাম। 7 নম্বরে হচ্ছে 3টি হরফ হামজাহ, আইন, গইন। 8 নম্বরে হচ্ছে 2টি হরফ হা, ইয়া। সবক নাম্বার 3, আরবি হরফের উচ্চারণের নিয়ম 3 প্রকার। আমি প্রথমেই বলেছিলাম যে আলিফ এবং হামজাতে টান হয় না। 2টি হরফের উচ্চারণের সময় কোনো মদ হবে না। মদ অর্থ টানিয়া পড়া, অর্থাৎ কোনো টান হবে না, যেমন আলিফ, হামজাহ। 2 নম্বর হচ্ছে 12টি হরফের উচ্চারণের সময় এক আলিফ মদ হয়, অর্থাৎ এক আলিফ পরিমাণ টান হয়, যেমন বা, তা, সা, হা, খ, র, জা, ত, জ, ফা, হা, ইয়ে। এরকমভাবে প্রতিটি এই 12টি হরফকে টানে টানে উচ্চারণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে 15টি হরফের উচ্চারণের সময় 4 আলিফ মদ হবে, অর্থাৎ এগুলোকে আরও একটু বেশি পরিমাণ টানতে হবে, যেমন জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বতে আপনারা জানতে পারবেন আরবি হরফের মাথার পরিচয়। আমরা এই সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।